আরও একবার তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম কেন তোমরা আমাদের দেওয়া সাজেশন ফলো করবে। আজ তোমাদের ইতিহাস অনার্সের ডিএসসি বি3 অর্থাৎ জাপান পেপারে এক্সাম ছিল। জাপান পেপারে কোশ্চেনগুলি কেমন হয়েছে আমরা স্ক্রিনে দেখে নেব, আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছো তারও প্রমাণ এই ভিডিওতে দেখাবো। দেখে নাও তোমরা একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের কোশ্চেন, যে কোশ্চেনগুলি আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে তোমরা দেখে নাও। প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমিওদের ভূমিকা আলোচনা করো, কোশ্চেনটি কমন এসেছে। মেইজি পুনঃস্থাপন বলতে কী বোঝো, এই কোশ্চেনটিও কমন এসেছে। সাতসুমা বিদ্রোহ বলতে কী বোঝো, এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে। মেইজি জাপানের সামরিক সংস্কারের ওপর টিকা লেখো, এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে। 1915 সালে জাপানের তরফে চীনের কাছে যে 21 দফা দাবি পেশ করা হয়েছিল তার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। 1930-এর দশকে জাপানে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় কেন, এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। অর্থাৎ 5 মার্কসে তোমাদের 3টি কোশ্চেনের উত্তর লিখতে হয়। এখানে 6টি কোশ্চেন দেওয়া হয়েছিল, 6টি কোশ্চেনই আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসের কোশ্চেন 2টি দেওয়া হয়েছিল, আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 2টি কোশ্চেনই কমন পেয়েছো। টোকুগাওয়া যুগের জাপানে সামাজিক পরিকাঠামোর ওপর টিকা লেখো, এই কোশ্চেনটি 20 মার্কসের জন্য দিয়েছিলাম, 10 মার্কসের জন্য তোমাদের কমন এসেছে। 1902 সালের ইঙ্গো জাপান চুক্তির পটভূমি আলোচনা করো, কোশ্চেনটি 5 মার্কসের জন্য দিয়েছিলাম, 10 মার্কসের জন্য কমন এসেছে। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 মার্কসের যে কোশ্চেনগুলি 4টে দেওয়া হয়েছে, আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে দেখে নাও। মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ ও পদক্ষেপগুলি আলোচনা করো, কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। 1894 থেকে 95 সালে চীন জাপান যুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো, শিমোনোসেকি সন্ধির চুক্তির 1895 শর্তগুলি কী কী ছিল। তোমাদেরকে বলে রাখি, চীন জাপান যুদ্ধ, এই কোশ্চেনটি আমি বারবার বলেছিলাম যে এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে, তোমরা ভালো করে করবে। দেখো তোমরা এই কোশ্চেনটি সেম তোমাদের দেওয়া হয়েছে, এই কোশ্চেনটি আমি 5 মার্কসের জন্য দিয়েছিলাম। শিমোনোসেকি সন্ধি তোমাদের 5 মার্কসের জন্য বড় কোশ্চেনের ক্ষেত্রে এসেছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মেইজি জাপানের অর্থনৈতিক উন্নয়ন পর্যালোচনা করো, কোশ্চেনটি আমি দিয়েছিলাম মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগ, প্রায় কিন্তু একই রয়েছে এই কোশ্চেনটি, এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। পরবর্তী কোশ্চেন, ওয়াশিংটন সম্মেলনের পটভূমি ব্যাখ্যা করো, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জাপানের আগ্রাসী নীতি সীমাবদ্ধতা করার ক্ষেত্রে এটি কি সফল হয়েছিল। তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি আমি 10 মার্কসের জন্য দিয়েছিলাম, আর বারবার বলেছিলাম যে 10 অথবা 20-র জন্য এই কোশ্চেনটি আসতে পারে, আর তোমরা দেখে নাও এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে। অর্থাৎ ডিএসসি বি3 পেপারে আমাদের দেওয়া সাজেশন থেকে 1, 2, 3-এর দাগে সমস্ত কোশ্চেন কমন এসেছে, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। ডিএসসি A3 পেপারেও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে। তোমরা প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ডিএসসি বি3-র মতো A3-তে কমন পাওয়ার জন্য। খুব শীঘ্রই ডিএসসি A3 পেপারের সাজেশন ভিডিও আপলোড করা হবে। শুধু সাজেশন ভিডিও নয়, আমাদের চ্যানেলে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত ইউজি পিজি স্টুডেন্টদের আমাদের চ্যানেলের তরফ থেকে হেল্প করা হয়। তোমরা পরবর্তীতে পিজিতে অ্যাডমিশান নেবে, সেই জন্য তোমাদেরকে বলবো আমাদের চ্যানেল তোমরা ফলো করতে পারো। পরবর্তীতে সমস্ত রকম গাইড আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে করা হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।